أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. فقال النبي صلى الله عليه وسلم آيات المنافق ثلاثة إذا حدث كذب وإذا عاهد غدر وإذا اؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক জিন্দেগি চালানো। জীবনের সকল ক্ষেত্রে যদি এই মোতাবেক আমরা জিন্দেগি চালাই তাহলেই আমাদের পূর্ণাঙ্গ ইবাদত হবে, নচেত আমাদের ইবাদত অপূর্ণাঙ্গ হয়ে যাবে। আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মোতাবেক তখনই চলা সম্ভব যখন নিজের মধ্যে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, ভীতি আসবে। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যদি দিলে না থাকে তাহলে আল্লাহর হুকুমকে পূর্ণাঙ্গভাবে মানা যায় না। এই কারণে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন তাকওয়াল্লাহি রাসূল কুল্লি হিকমা, সকল ধর্মীয় জ্ঞানের উৎস, সকল ধর্মীয় বুঝের উৎস হলো তাকওয়া, খোদাভীতি। কারণ এই খোদাভীতি যদি না থাকে তাহলে আল্লাহর শাস্তির ভয় যদি না থাকে তাহলে সে যেভাবে ইচ্ছা সেভাবেই চলবে। এই কারণে দেখা যায় যত রাষ্ট্রীয়ভাবে আইন কানুনগুলো কঠোর, ওই রাষ্ট্রে অপরাধ অন্যায় খুব কম হয়। যে রাষ্ট্রে শাস্তির ব্যাপারে কঠোরতা রয়েছে ওই রাষ্ট্রে অপরাধ খুব কম হয়, কারণ সকলেরই ভয় আমি যদি অন্যায় অপরাধ করি আমাকেও শাস্তি দেওয়া হবে। আর যেই দেশে, যেই রাষ্ট্রে আইনি সিদ্ধান্ত রয়েছে অপরাধ করলেও ধরে ছেড়ে দেয় বা কঠোর শাস্তি প্রদান করা হয় না, ওই দেশে অপরাধ অপরাধ চলে, যখন ইচ্ছা তখনই চলে। যেমন বর্তমান সময়ে মহামারী চলতেছে, আমাদের দেশে লকডাউনও চলতেছে। এই সময়ে সরকারি নির্দেশ যে মাস ছাড়া বের হবে তাকে জরিমানা করা হবে, জরিমানা, জেল, এগুলো। এই কারণে এই জিনিসটা খুবই কঠোর। এই কারণে দেখা যায় রাস্তায় বের হলে, বিশেষ করে যে সমস্ত জায়গায় পুলিশ বা বাহিনী থাকার সম্ভাবনা আছে সে ওই জায়গায় মাস্ক ছাড়া যায় না, মাস্ক পরিধান বাধ্যতামূলক করে দেয়। কারণ তার ভিতরে একটা ভয় আছে যে আমি আইন এটা লঙ্ঘন করলে আমাকে এখনই শাস্তি দিবে। ঠিক আল্লাহ তাআলার ভয়, আল্লাহর শাস্তি কারো দিলে যদি ঢুকে যায় তাহলে আল্লাহর হুকুম আহকাম সে মানতে বাধ্য হয়ে যাবে। ভয় যদি না থাকে তাহলে সে ইবাদতের ক্ষেত্রে অনেক পিছিয়ে যাবে। এই কারণে ভয় কিভাবে ঢুকবে
তাকওয়া কিভাবে আসবে? তাকওয়া আসার ক্ষেত্রে এক নম্বর পন্থা হলো সবসময় এটা মনে ধারণা করা যে আমি যা কিছু করতেছি সব আল্লাহ তাআলা করতেছে। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জঙ্গলের একটা পাতা গাছের পাতা কখন কিভাবে পড়ে এটা আমি জানি। শুধু এটা নয়, অন্ধকার মাটির নিচে একটা বীজ কিভাবে কতটুকু অঙ্কুরিত হচ্ছে, বাড়তেছে, এটা আল্লাহ তাআলা জানে। এর অণু থেকে অণু, বৃহৎ থেকে বৃহৎ সব ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। এগুলো সব লেখা আছে। ঘটার পরে জানেন এরকম না, ঘটার আগেও জানেন। এগুলো সব লাউহে মাহফুজে লেখা আছে আল্লাহর জ্ঞানের প্রতি। এই কারণে তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে কোরআনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা কিছু করতেছো, যেই কাজই করতেছো, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে আনো। দুনিয়ার ভয় অন্তরে থাকার কারণে অন্যায় কারণে অপরাধ করে না, কিন্তু দুনিয়ার ধরা, দুনিয়ার গ্রেফতার, দুনিয়ার শাস্তির চাইতে আল্লাহর ধরা, আল্লাহর শাস্তি অনেক বেশি। দুনিয়াতে অন্যায় অপরাধ করার পরেও যেন জুলুম মাফ হয়ে যায়, জামিন পেয়ে যায়, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহর ধরা, আল্লাহর গ্রেফতার কিন্তু তোমাদের গ্রেফতারের মতো নয়। আল্লাহ যাকে গ্রেফতার করে তাকে ছাড়ানোর কেউ নাই। দুনিয়ার অপরাধী বাহিনীর কাছে ধরা পড়ে উকিলের মাধ্যমে জামিন পাওয়া যায়নি, কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে গ্রেফতার করে নেয় তো তাকে জামিন দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে আবার বলতেছে, সূরা ফজরের মধ্যে, ওয়ালা ইউআযিবু আযাবাহু আহাদ। দুনিয়ার শাস্তি আর আল্লাহ তাআলার শাস্তি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলার শাস্তির মতো দুনিয়াতে কেউ শাস্তি দিতে পারবে না। যতই ভয়ঙ্কর শাস্তি আর যতই ভয়ঙ্কর জুলুম করুক না কেন, আল্লাহ তাআলার শাস্তি, আল্লাহ তাআলার আযাব এর চাইতে বেশি হতে পারে না। আল্লাহ তাআলার আযাব, শাস্তি এত ভয়ঙ্কর, ভয়ঙ্কর। দুনিয়ার পুলিশ আসামিকে মানে তো আসামি চিৎকার কান্নাকাটি করে পুলিশের হৃদয়ে অন্তরে মায়া ঢোকে। জাহান্নামীতে ফেরেশতারা জাহান্নামীদেরকে আযাব দিবে, জাহান্নামী শাস্তির যন্ত্রণায় চিৎকার করবে, কিন্তু ফেরেশতা কিছু শুনবে না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা হবে অন্ধ, ফেরেশতা হবে বধির, ফেরেশতা কোনো চিৎকারও শুনবে না, আবার এমন কোন দৃশ্য দেখবে না যাতে তার মনের ভিতরে মায়া সৃষ্টি হয়। এভাবে জাহান্নামীকে ফেরেশতারা শাস্তি দিতে থাকে। জাহান্নামী শাস্তি ভোগ করে হাজার হাজার শত শত বছর চিৎকার করবে, কিন্তু একটা চিৎকারের ফল পাবে না। হাজার হাজার বছর, শত শত বছর শাস্তি ভোগ করে যেতে হবে। এবার জাহান্নামী চিন্তা করবে, চিৎকার চেঁচামেচি করে যেহেতু কোনো লাভ ফায়দা পাইলাম না, তাহলে দুনিয়াতে শুনেছি ধৈর্য ধারণ করলে, চুপ থাকলে আল্লাহ তাআলা ক্ষমা পাওয়া যায়। তো এবার শত শত
শত বছর, হাজার হাজার বছর এবার চুপ থাকবে, কোনো আওয়াজ করবে না, শত শত বছর নীরবে শাস্তি ভোগ করতে থাকবে, যন্ত্রণা শুয়ে যাবে, কিন্তু কোনো ফায়দা দেবে না। তার এই চুপ থাকা, তার এই চিৎকার তাকে কোনো ফায়দা দেবে না, কোনো লাভ হবে না। এই কারণে আল্লাহর গ্রেফতার, আল্লাহর শাস্তি খুবই ভয়াবহ। তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে এটা আনা যে আল্লাহ তাআলা আমার সব কাজকর্ম দেখতেছে, আমি ঘরে বাইরে অন্ধকারে আলোতে গোপনে প্রকাশ্যে যা কিছু করতেছি এগুলো সব আল্লাহ তাআলা আমার দেখতেছে। তাকওয়া অবলম্বনের আরেকটা পন্থা হলো কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আর সৎ লোকদের সাথে পরামর্শ করো, ভালো লোকদের সাথে তোমরা জীবন যাপন করো, ভালো লোকদের সুহবতে যাও, নেককারের সাথে চলাফেরা করো, তাহলে তোমার মধ্যেও তাকওয়া, আল্লাহর ভয় বৃদ্ধি আসবে। নামাজের সাথে চলাফেরা করো, তোমার মধ্যে নামাজ পড়ার স্পৃহা জাগবে। রোজাদার দানবীরের সাথে চলাফেরা করো, তো তোমার মধ্যেও তাকওয়া আসবে। ভালো লোকের সাথে সম্পর্ক রাখো, আর খারাপ লোক থেকে তুমি দূরে থাকো। চোরের সাথে থাকলে চোর হওয়া যায়, ডাকাতের সাথে থাকলে ডাকাতি শেখা যায়, সুদখোর ঘুষখোরের সাথে থাকলে তো এটাই শেখা যায়। দুনিয়ার একটা চিরাচরিত নিয়ম, আগুনের কাছে গেলে আগুনের তাপ পাওয়া যায়, এটাই স্বাভাবিক। আগুনের কাছে গেলে গরম অনুভব আসবে, তাপ লাগবে, আর বরফের কাছে গেলে বরফের ঠান্ডা অনুভব হবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়, আর খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হওয়া যায়। তাকওয়া অবলম্বনের দ্বিতীয় স্তর এটা। আল্লাহ কোরআনে বলেন, ভালো লোকদের সাথে থাকো, সৎ লোকদের সৎসঙ্গ অবলম্বন করো, তাহলে তোমার মধ্যে তাকওয়া আসবে। তাকওয়া অবলম্বনের আরেকটা দিক হলো, কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মুমিন আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলে ভয় কিভাবে আসবে জানো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামীকাল তুমি যদি মারা যাও, ময়দানে মাহশার কায়েম হবে, কবর কায়েম হবে, তো তুমি ময়দানে মাহশারে প্রভুর দরবারে কি নিয়ে যেতেছো এটা হিসাব করো। তুমি যদি মারা যাও তো রব্বে কারীমের কাছে তুমি কি নিয়ে যাবে? তোমার এই কাজকর্ম, তোমার এই নেক আমল, বদ আমল, এটা নিয়ে কি প্রভুর দরবারে ছাড় পাবা, পার পাইবা? এই যে একটা মুরাকাবা করা, একটা চিন্তা করা। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামীকাল প্রভুর দরবারে মিজানের পাল্লা যখন কায়েম হবে, তো মিজানের পাল্লায় তোমার আমলটুকু কতটুকু গ্রহণযোগ্যতা লাভ করবে, এই নিয়ে একটু চিন্তা ভাবনা করো। এটা নিয়ে একটু মুরাকাবা করো, চিন্তা করো। আমার চলাফেরা, আমি যেভাবে চলাফেরা করতেছি, কতটুকু নেক আমি আমল করতেছি আর কতটুকু বদ আমল করতেছি আমি, এই ক্ষেত্রে চিন্তা ভাবনা করা।
তাকওয়া অবলম্বনের আরেকটা দিক হলো, যেটা বলতেছিলাম সেটা হলো যে আমি প্রভুর দরবারে কি নিয়ে যাইতেছি, যে আমার চলাফেরা, আমার ইবাদত করার ক্ষেত্র বা আমার গুনার ক্ষেত্রগুলো প্রভুর দরবারে যদি আমি পেশ করি, এতে আমার কি নাজাত হবে না হবে না, চিন্তা করা, মুরাকাবা করা। আমরা শুয়ে শুয়ে চিন্তা করি সংসারে কিভাবে উন্নত হয়, কিভাবে 2 টাকা কামানো যায়, কিভাবে আমি সংসার চালাবো, কিভাবে বাড়ি গাড়ি করব, কিভাবে আমার ব্যবসা বাণিজ্য বড় করা যায়। আর বুজুর্গরা শুয়ে শুয়ে চিন্তা করে, মুরাকাবা করে, আয় আল্লাহ, আজকে রাতে যদি আমার মরণ হয়ে যায়, আমার এই আমল আমার কবরে কি ফায়দা দেবে না? আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, তো আমার এই আমল আমাকে কবরে রক্ষা করতে পারবে কিনা? আমি কতটুকু আমল আজকে আমি করেছি, কতটুকু ইবাদত করেছি, আর কতগুলোর গুনাহ করেছি, এটা হিসাব করে করে বের করি যে আমার আমলের পরিধি গুনার পরিধি থেকে কি বেশি হয়ে গেল না, আমার গুনার পরিধি আমলের পরিধি থেকে কি বেশি হয়ে গেল না কি? এভাবে হিসাব করে করে তারা বের করে জীবনকে চালায়। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সব কিছুর খবর আছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। শুধু তোমাদের কাজকর্ম এগুলোর খবর না, তোমাদের মুখ থেকে নিঃসৃত প্রত্যেকটা শব্দ আল্লাহ তাআলার কাছে সব রেকর্ড করে দিতেছে। এগুলো সব পঙ্খানো হিসাব দিতে হবে। তাকওয়া অবলম্বনের আরেকটা পন্থা হলো, কুরআনে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুমিন আল্লাহকে ভয় করো, কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার কথা যদি সঠিক হয়, সত্য হয়, তাহলে তোমার আমলটা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্যতা চলে আসবে। আর তোমার কথা যদি মিথ্যা হয়, বেঠিক কথা হয়, তোমার কথা যদি সঠিক না হয়, তাহলে তোমার আমলও বরবাদ হয়ে যাবে। এই কারণে জবানের কথার খুব বড় দাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাটাকে টান দিয়ে ধরে বলে, জিহ্বা, হয়তো তোর কারণেই আমি জাহান্নামে যেতে পারি। আমরা তো ভেবে না চিন্তে একটা কথা বলে ফেলি, কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আর যাচাই করি না। একটা জিনিস দেখলাম তো